বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবুল কালাম আজাদ, আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনাদের সামনে মাঝে মধ্যে কিছু কথা বলার জন্য ইচ্ছে করে, যার কারণে মাঝে মধ্যে বলি। নেভার মাইন্ড, দল মত নির্বিশেষে বলছি। আমার আবার একটু শরীরের মধ্যে একটু চুলকানি আছে, ন্যায়সঙ্গত কথা বলার জন্য একটু চুলকানি উঠে মাঝে মধ্যে। যাই হোক, আমরা কোনো দল করি না, পার্টি করি না, যার কারণে ন্যায়সঙ্গত কথা বলতে পারি। নেভার মাইন্ড। এই যে দেখেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের 2 দিন পূর্বে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন হচ্ছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে একদম জাতিসংঘের অফিসের সামনে, মেইন গেটের সামনে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে 5 থেকে 6 হাত দূরে বাংলাদেশের 2 জন যুবক, একজন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে আসছেন, অন্যজন নিউ ইয়র্ক শহরে বসবাস করছেন। তারা বাক বিতণ্ডার মধ্যে তর্ক বিতর্কে যেভাবে জড়িয়ে ছিলেন, আপনারা দেখেছেন ভিডিওতে। যেভাবে ওনারা 2 জন যেভাবে ডিগবাজি খেয়ে, মনে করেন যে মিউজিকের তালে যেভাবে কিল ঘোষা মেরেছেন ওনার শরীর, আমিও দেখাইতে পারছি না। এরকম সুন্দরভাবে মিউজিকের তালে তালে এই যে কিল ঘোষা মারছেন, একজনের মনে করেন যে নাক মুখ ফাটিয়ে ফেলছেন, এখন শোনা যাচ্ছে ওনার দাঁত ভেঙে গেছে। এবং পুলিশের সাথে সাথে পাল্টা পদক্ষেপ নিয়ে একই মিউজিকের তালে ডিগবাজিকে, পুলিশও তাকে সেই মিউজিকের তালে তাকে ডিগবাজিকে ঝাঁপড়ে ধরে ফেলেছেন। এই যে আপনারা দেখেন ভিডিওতে, এটা কেমন ধরনের রহস্যজনক ঘটনা এবং কেমন ধরনের আশ্চর্যজনক ঘটনা। পৃথিবীতে 193টি রাষ্ট্র জাতিসংঘ সদস্যভুক্ত। প্রতিটি রাষ্ট্রের সরকার প্রধান প্রতিনিধি বৃন্দ এখানে নিউ ইয়র্ক শহর একদম কানায় কানায় ভরে গেছে। এবং পুরা নিউ ইয়র্ক শহরটা এখন জাতিসংঘের অধিবেশনের 1 সপ্তাহ আগের থেকে নিরাপত্তা চাদরে, নিরাপত্তা বেষ্টনীতে একদম ভরপুর। পুরা শহরটা জালের মতো ডেকে ফেলছেন নিরাপত্তা চাদরের মাধ্যমে। আমরা দেখছি, আমরা প্রতিদিন যাচ্ছি, আজকেও যাবো আমি জাতিসংঘের অফিসের সামনে। এরকম একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, এরকম একটা নিরাপত্তা প্রহরার মধ্যে, একদম পুলিশের নাকের ডগার সামনে এটা কিভাবে ঘটাইল? অনেকে হয়তো আবেগের বশবর্তী করতে পারেন ভিডিও ভাইরাল হওয়ার জন্য। এরকম 193টি পৃথিবী রাষ্ট্রের জাতিসংঘ সদস্যভুক্ত দেশ, তাছাড়া আরো 300 রাষ্ট্রের মানুষ এখানে ফোকা চেয়ে আছেন জাতিসংঘের অধিবেশনের খবরের দিকে। প্রতিদিন অধিবেশন চলছে, 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সবাই বসে আছেন, সারা দিন বসে থাকে টিভি নিয়ে, আমরাও বসে থাকি। এরকম একটা ফোকাস সবার, সারা পৃথিবীর মানুষের নজর এখানে। এরকম একটা জায়গায় যে আপনারা এরকম ডিগবাজি খেয়ে, উলুট পুলুট খেয়ে বা কিল ঘুষা মেরেছে আহত করেছেন, এটা কেমন ধরনের হলো? আপনারাই বিবেচনা করেন। আমি নিরপেক্ষ হিসাবে বলছি। এটা একদিক থেকে বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ, 300টি রাষ্ট্রের মানুষ চিনে গেছেন। একদিক দিয়া এই যে আমরা যে বলি আমাদের বাঙালিদের সাহস, শক্তিমত্তা, আমরা উদ্যম গতিতে চলতে পারি, আমরা বীরের মতো সাহস দেখাইতে পারি, সেটার প্রমাণে এটা হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্রে আজও পর্যন্ত এরকম মিউজিক দেখাতে পারেন না, আমি শুনি না আমার লাইফে। এরকম একটা রহস্যময় ঘটনা, এরকম একটা আশ্চর্যজনক ঘটনা এবং সুদূর প্রসারী ঘটনা যে এরকম একটা জাতিসংঘের অফিসের সামনে এবং নিউ ইয়র্কের মতো একটা শহরে যে ঘটিয়েছেন, এটা একদিক দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, অন্যদিক দিয়ে আমরা যারা প্রবাসীরা আছি আমাদের সাময়িক ক্ষতি হয়েছে। আমি মনে করি এখন আমেরিকার কোনো অঙ্গরাজ্যে কোথাও যদি কোনো সহিংস ঘটনা ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে প্রবাসীদের মাধ্যমে, তখন এরা বাঙালিরা যারা আছেন তাদেরকে কড়া নজরে রাখবেন, কড়া দৃষ্টিতে রাখবেন। আমি মনে করি এটা আমাদের জন্য সাময়িকভাবে কিছু ক্ষতি হয়েছে, আমি মনে করি। আপনারা যে আবেগের বশবর্তী, আবেগের বসে ভিডিও ভাইরাল হওয়ার জন্য করছেন কিনা জানি না, এটা কেমন ধরনের হইল? কেউ তো এটা পারে না, পৃথিবীর কোন রাষ্ট্রের সাহস পায় না। এই যে আমরা গাড়ি নিয়ে আসি অফিসটার সামনে, অফিসটা হইল 42nd স্ট্রিট থেকে 45 স্ট্রিট পর্যন্ত ফার্স্ট এভিনিউতে জাতিসংঘের সদর দপ্তর। আমি তো প্রতিদিন যাই গাড়ি নিয়ে, 1-2 বারও যাওয়া পরে।
এখানে যারা ওই ফার্স্ট এভিনিউ দিয়ে যখন গাড়ি নিয়ে আমরা আসি, এখানের যে নিরাপত্তা, আমরা মনে করি সবাই অ্যালার্ট পাবে, সতর্ক পাবে, দেখাশোনা করে চতুর্দিকে, তারপরে রুট পার হই। আর এরকম একটা জায়গায় এরকম একটা মিটিং এর মধ্যে এর কিভাবে করলো? আমার মাথা স্ক্রু নাট বল্টু কল কবজা যন্ত্রপাতি যা আছে আমার উলট পালট হয়ে গেছে। আমি এটা দেখে, ভিডিওটা দেখে আমি 10 মিনিট আমি থিঙ্ক করছি, এটা কি হলো, কি আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটাইল। কিন্তু পৃথিবীর কেউ পারবে না এরকম সাহস দেখাতে, আমেরিকার মানুষও পারবে না, কেউ পারবে না। পাগল, অন্ধ, বুবা, তারপরে যে যাই কিছুই বলেন, তারা সাইরা দিল, একটা পাগল কেউ কেন সাইরা দিল যে এটা কইরা, আর এটা সেও সাহস পাবে। এরকম সাহসের পরিচয় যে দেখাইলেন, আমার মাথায় ধরে না, আমার স্ক্রু নাট বল্টু কল কবজা মাথার সব উলট পালট হয়ে গেছে ভাইজান। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে, অনেকের কাছে হয়তো আনন্দ লাগছে, আমার কাছে খারাপ লাগছে। কারণ হইল, আমরা এমন কিছু জিনিস নিয়ে আমরা পৃথিবীর বুকে আবির্ভূত হবে, পৃথিবীর মানুষকে আমরা মিউজিকের তালে চমক দেখাবো। সেটা হলো প্রযুক্তিগত দিক দিয়ে আমরা এগিয়ে যাব। এই যে একটা তুরস্ক রাষ্ট্র আছে, এদের আগে কি ছিল? এরা এখন ড্রোন শিল্প দিয়ে, ড্রোন দিয়ে সারা পৃথিবীকে চমক দেখিয়েছেন। তাদের যে ড্রোন, তারপরে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তারা এখন তাক লাগিয়েছেন। সারা পৃথিবীর মানুষ এখন তাদেরকে চিনেন। তারা অত্যাধুনিক ভাবে তারা এগুলি আবিষ্কৃত করেছেন। এইরকম জিনিসপত্র, মেশিনারি জিনিস, যুদ্ধাস্ত্র দিয়ে আপনারা মানে চমক দেখান, এরকম ডিগবাজি দেখান, এই কিল গুছা মারেন দেখি, তাইলে না মনে করবো যে আমরা বাঙালির, আমরা শক্তিশালী, সাহস, আমরা পৃথিবীকে জয় করতে পারবো। আমাদের ব্রেন আছে, বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা আছে। এইটা হলো দেখার বিষয়। এইগুলি আপনারা করবেন, এইগুলিতে মনোনিবেশ হন। যারা ইয়াং জেনারেশন আছেন, নতুন প্রজন্মের যারা আছেন, ভাই ও বোনেরা, আপনারা এরকম উদ্যোগ ভূমিকা নিয়ে আপনারা আমাদের দেশকে, বাংলাদেশকে পৃথিবীর বুকে মানে পরিচয় করিয়ে দেন। এইটা হলো কাজ। আর এরকম কাজ জাতিসংঘের অফিসের সামনে কি হলো? একবার ভাবছেন? এটা কোনো দলগত ভাবে এটা আমি বলছি না, আমি নিরপেক্ষ ভাবে বলছি, সঠিক ঘটনাটা আমি তুলে ধরছি। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আরেকটা জিনিস বলি, আমাদের সাহস, শক্তি, বুদ্ধিমত্তা সবই আছে, কিন্তু এই জিনিসটা নাই ভাই, জানি এই জিনিসটা নাই। এটা চিনেন তো সবাই না? ইংরেজিতে বলে টাকা, বাংলায় বলে মানি। মানে ইংরেজিতে বলে মানি, বাংলায় বলে টাকা। মাই মিস্টেক, নেভার মাইন্ড, ডোন্ট ওয়ারি। এইটা দিয়া মনে করেন যে আগান সামনে, এইটা দিয়া প্রযুক্তিগত ভাবে সামনে আগান, তাইলে পৃথিবীতে মানে পরিচিত হতে পারবেন। এরকম ডিগবাজি খেয়ে, কিল গুসা মেরে, এরকম পোল্টি মেরে এইগুলি দিয়া আগাইতে পারবেন না। এগুলি দেশের ভাব মূর্তি ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়। পৃথিবীর মানুষ জেনে যায় যে তারা অসভ্য জাতি, তারা উশৃঙ্খল, তাদেরকে কড়া নজরে রাখতে হবে। কাজে এটা আমি মনে করি ভালো না। এটার থেকে আমরা সম্পূর্ণ পরিহার হয়ে থাকবো, নিজেদেরকে সংযম রাখবো এবং আমরা ভালো চিন্তা শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।